যাই হোক ওটা বিষয় না, এখন আমরা যাবো একটা মেয়া দেখতে। সো লেটস গো। সো গাইস, রাত্রেবেলা আমরা যাচ্ছি চুপি চুপি। গাইস এখানে দেখা যাচ্ছে না, তো আমরা চলে আসলাম। ভিতরে লাইট নাই, তাই দেখা যায় না। চশমা না ভাই, এটা হচ্ছে মায়াগড় দালাল, 1 নম্বর দালাল এটা। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আমি এখন আছি একটা লঞ্চের উপর। কালকে রাতে যদি আমি ভিডিও রেকর্ড করি না, রেকর্ড করছিলাম রুমের। তো এটা হইলো এবি জমজম 7, যাই হোক এই লঞ্চটার নাম এবি জমজম 7। আর এটা হলো চাঁদপুর। আর এখানের ভিউটা দেখতে পারতেছো, জাস্ট ওয়াও। আর নিচে নামলে তো আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো। সো এইখানে আসছি আজকের ব্লগটা বানাইতে। আর আমাদের মূল প্ল্যান ছিল এই জায়গায় ঘুরতে আসার। আর না সরি, ওই সাইডের লঞ্চটা আসছে, এখানে তেল ঢুকাইতে মনে হয় নাকি, ওই পাশে আরেকটা। যাই হোক, তো এখন এটা থেকে নামবো আমি। আর মামা দুইটা আছে, বাইকনিয়া দুইটা আছে আমার, ওরা রুমে আছে এখন, ওরা রেডি হয়েছে, ঠিক আছে। সো লেটস গো। গাইস আমার স্ট্যান্ড নাই, সো নর্মাল হাতে ধরে আছি। আর পাতেও ব্যথা হয়ে গেছে ভাই, হাঁটতে প্রচুর। সো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ এই জায়গায়। জাস্ট ওই দেখায় ওইখানে লঞ্চগুলো বেরিয়ে রাখছে, মানে বাইন্দা রেখে দিচ্ছে যেতে চলে না যায় কোনো দিকে। ওই মানে শিপগুলো অনেক সুন্দর লাগে, লঞ্চই বলে নর্মালি, দেখতে জাহাজের মতো লাগলেও এগুলোকে লঞ্চই বলা হয়। আর পানির লেভেলটা মনে হয় একটু বাড়ছে। আর যেহেতু আমি ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত মুখে পানিও দেয়নি ভাই, ঠিক আছে। মুখটা যে নর্মালি মানুষ পানি দিয়ে ওয়াশ করে না, আমি ওইটাও করি নাই। তো দেখতে হয়তো বাজে লাগতেছে, আমি কি ওর বলতে পারলাম না। বাট গাইস জাস্ট রিয়েলাইজ করতে পারেন এইখানে যে ভিউটা, জাস্ট ওয়াও। সকাল সকাল হয়তো বোঝা যাইতেছে না। আর এখানে অনেকগুলো লঞ্চ বেরিয়ে রাখছে। তো ওরা কতক্ষণ লাগবে নামতে আমি জানি না। আর আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, তখন কিন্তু আমার যে বাইক অ্যাক্সিডেন্টের ব্লগটা আছে, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম লাস্ট B3 দিয়া, ওইটা আপ হয়ে গেছে মনে হয় সামথিং। এখন সকাল কয়টা বাজে? সকাল 6:18 বাজে, বুঝতেই পারছেন কত সকাল। আর ওই ভিডিওটা আমি সিলেক্ট করে রেখে দিচ্ছি, এটা সকাল 8টায় পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো ওইটা পাবলিশ হয়ে যাবে, বাট এই ভিডিওটা তো আসবো অনেক পর। আমি আমার বাসায় যাবো, এডিট করবো, আপ করবো, তো অনেক টাইম লাগবে। আর আমি এখানে আপনাদেরকে দেখাই ভিউটা। আমি যতদূর জানি, বাট গাইস এইখানের যে ভিউ, জাস্ট ওয়াও। এইখানটা দেখেন পল্লে পরে বাস। লঞ্চ একটা মাইয়া আছে, চায়া ছিল, ঠিক আছে, চায়া ছিল। আমি ক্যামেরা দেখে হাতে, মানে পাবলিক বুঝে নিত ভাই, ক্যামেরা দেখলে অন্য আলাদা একটা রিয়াকশন দেয় পাবলিকে। আর এইটা ওই লঞ্চটাই যেটা কথা বললাম যে নেওয়ার জন্য আসছে, তেল শেষ হয়ে গেছে। তো আমি ওই সাইডে যাই দাঁড়াবো, জানানোর জন্য ওয়েট করবো, দেখবো আর কত দূর। আই হোপ ওরা বের হইতেছে এখন, যাতে তোমাদেরকে দেখাইতে পারি ঠিক করে। সো গাইস আমি টার্মিনাল বের হয়ে ক্যামেরাটা অফ করে দিব। সো লেটস এনজয়। আর গাইস আমি কিন্তু আসছি এইটা দিয়া, তো দেখতেই পাচ্ছি দূরে থেকে অনেক জোস লাগতেছে জিনিসটা দেখে। মনে হয় কোনো সুপার শিপগুলো যে হয় না বাইরের কান্ট্রিতে, অনেক বড় যেগুলো, সেম টাইপের ডিজাইন। এটা ছোটো হওয়াতে দেখতে ভালো লাগে না আর কি, বেশি একটা বোরিং টাইপের একটা ফিল দেয়।
সরি আমি ওইটাতে না, আমি এইটাতে আসছি, ঠিক আছে? আমি এইটাতে আসছি, আমি ক্যামেরা ওইটার দিকে ধরছিলাম, কেন নাই? জানি না ওনাদের আর ওই যে বেরোইছে, ওই যে ওই যে আকাশ, ওইখানে আকাশটা দেখা যেতেছে, ওই যে তার লোকে মশাই, আয় আয় তাড়াতাড়ি। ও গেস লুক, আমি জুম করে দিতেছি যাতে তোমরা দেখতে পারো ওই কুটিটার পিছনে। ও মামু, সো গাইস ক্যামেরা হাত দিয়ে ধরে রাখা সেই লেভেলের প্যারা হইতেছে, যদিও স্টিক নাই, তো আমি অফ করে দিই। ওরা আসুক, এখান থেকে বের হওয়ার সময় এগেইন অন করবো। এই যে মালে নয়ন বের হয়ে গেছে, মালে বের হয়ে গেছে রে। ওই ওই এই যে দুইটা হাগলা আইতেছে, হাগলা চিকেন যেটা, ঠিক আছে? মুশারফ ওই এমসি যে ডিলারে ভাই, ওর মতো ডিলে আমি জীবনে দেখি নাই, ঠিক আছে? ওর লাগে কালকে লঞ্চ মিস হইতো, ওই যে ডিল আমি এগুলো করতে ভাই বলার বাইরে। তো বাইক নিয়ে আসলে যদিও লঞ্চে ধরার পারা থাকতো না, তাই না আসতে যেত, বাট আমরা তো আসছি আপনার কারে। ফার্স্ট টাইম আমরা আমাদের এলাকায় কারে অনেক খুঁজি পাই না, তো উবারে ওইখানে কাজ করে না, মানে ওই সাইডে নাই। দেন ব্রো উবার যেহেতু কাজ করে না, তো ওই জায়গা থেকে বের হওয়ার পরে আমরা একটা বাস নেই, বাসটা বড় ছিল না, অনেক স্লো আসে। তো ওইখান থেকে ঢাকা চান্দরা আসার পরে, ঢাকার ভিতরে পরে, হ্যাঁ চান্দরা তো ঢাকার ভিতরে পরে, সামথিং আমি যত জানি। চান্দরা আসার পরে ওইটা চেঞ্জ করি আমরা, চেঞ্জ করে হলো কি একটা প্রাইভেট নেই, যেটা আমাদের ডিরেক্টলি সদর গাড়ি এসে নামাই দেয়, দেন আমরা ডিরেক্টলি লঞ্চ এনে টুল দেওয়া লাগবো, বেরোতে টুল দেওয়া লাগবো। আয় বেটা, এর আগেও আমি আসছি এই জায়গায়, এরকম না যে আমি আসি নাই, আমি কিন্তু আগের বার এই জায়গায় আসছিলাম। ইলিশের বাড়ি চাঁদপুর, এই যে ওই বলতেছে এটা হলো ইলিশের বাড়ি চাঁদপুর। আর ভিডিওটা লং হবে, কারণ যেহেতু 2 দিনের একটা ট্যুর, একটা ভিডিও তো দেওয়া হইতেছে, তো একটু লং হবে নাকি? 2 দিনের ট্যুর তো একটা ভিডিওতে ছোটো হবো না। আই হোপ এটা 30 মিনিট প্লাস হবে, বাট দেখলে এনজয় করতে পারবেন। আর লঞ্চে আমার চার্জ করছে 2500 টাকা, এটা আমি বলে দিলাম। আর যাইতেও আমার বলবো 2500, কারণ এইখানে আমার স্টাফ ফ্রেন্ড আছে, আর এখান থেকে অটো নিতেছি আমরা। যাইবা কই? হ্যাঁ যাইবা কই? যাইবা কই এখন? ডাইরেক্ট মাছ বাজার। বৃষ্টি পড়তেছে না? সমস্যা কি? মাছ বাজার গেলে বৃষ্টি খাই মনে হয় মনে কত লাগছে। আগে অন্তিকা যদি মাছটা কিনা পাওয়া করে দিয়ে দিলে এখান থেকে অটো লয়ে লিছি, ক্যামেরাটা অফ করি, খারাপ লাগতেছে তো। সো গাইস, এই জায়গাটার নাম জানি কি বললা? চাঁদপুর 3 নদীর মোহনা। আচ্ছা গাইস, আমরা আছি চাঁদপুর 3 নদীর মোহনা। জাস্ট এই জায়গাটা দেখতে পারো। আসার পরে একটা পিক উঠাইছি ক্যামেরা দিয়া, একটা কমিউনিটি পোস্ট হইব যদি কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে? আর এই জন্য এই যে হাওয়া নদী 2টা বই আছে। এ বেটা ভালো লাগতেছে? এটা কি করলি? তোর লাগে এডিট করা লাগবে এখন। ভালো লাগতেছে? ভালো লাগে? তাহলে তোর গার্লফ্রেন্ড নিয়ে এলি না কেন? নিয়ে এলি না কেন? নিয়ে এলাম না, কারণ হলো তোর আমার এলাম বিয়ে করি নাই। বিয়ে না হলে গার্লফ্রেন্ড নেওয়া যাবো না? নো নো, তুই আর আমার বেটা বিয়ে বিয়ে কেবিনে বয়ে থেকে আয় পড়তি। তোমার গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড ভাইয়া বাসায় আছে। নিয়ে এলে না কে? বিয়ে শাদী করে আমারও টার্গেট আছে, আমি নেবো গার্লফ্রেন্ড। বিয়ে শাদী কইটা দেবো না, বিয়ে শাদীর আগে লয়ে তুই ওই দেখো অনেক এখন তোমার কোথায়? আমি ভাই হারাম কিছু করি না, আর আমার মামা হয়েছে আমার মতো, মামা হারাম কিছু করে না, ঠিক আছে? আমরা দুজন হচ্ছে পিওর মানুষ। আর এই দুই হালার ভূত হারাম রিলেশন করে, ঠিক আছে? হ্যাঁ এই যে তুই হুদা বেটা পোল খুলে দাও গাইস, দেখো ওই লঞ্চটা দেখো গাইস, ওইটা আগাই দিয়ে পারতেছে না একদম, ঠিক আছে? এত পরিমাণে স্রোত যে ওইটা আগাই দিয়ে পারতেছে না, আস্তে আস্তে যেতেছে। আরে পাগলের কাজ দেখো, নিজের নাম দিচ্ছে মাছ ধরা এ নদীর ভিতরে যা, তোরে পাড়ায় রে লয়ে যাবো তোরে। গাড়ি ভাড়া লাগবে না একটু? ওইদিকে একটু ক্যাপচার করি গাইস। ওই যে ওই লম্বা দেখতেছো না, ওইটা যে রাইখে দিছে, ওইটার মাঝখানে 3টা বেঁচি আছে, ঠিক আছে? আমি দেখাবো একটু, ওইদিকে যাই তাইলে দেখে দেখো, বিচি 3টা জোস লাগে দেখতে, একবারে চকচকা ঝুলে আছে, বুঝছে?
জুম করে দিব আমি যদিও এডিট করার সময়। লুক তিনটা বেশি ঝুলাই দিচ্ছে। ফার্স্ট টাইম যখন আসছিলাম দেখে মনে হয়েছিল যেটা দুইটা, বাট পরে দেখি তিনটা। ঠিক আছে, জাস্ট ওয়াও ভিউটা দেখো। আগের বার কিন্তু আমি এই জায়গায় আসছিলাম, আর অনেকগুলো ক্লিপও আছে এই জায়গায়, বাট আর আপলোড দেওয়া হয় না। এই সময়ের অভাবে এডিটও করা হয় নাই, আর আপলোডও দেওয়া হয় না। ঠিক আছে, বাট এই জায়গার ভিউটা জাস্ট ওয়াও, বলা লাগবে না। এরকম বাইরে পিক উড়াই দিচ্ছে। আর জাস্ট এই জায়গায় যদি বাইকটা নিয়ে আসা যাইতো না, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যাইতো। এই অটোতে জার্নি কইরা ভিউ ক্যাপচার করা পসিবল হয় না, অনেক প্যারা লাগে অটোতে জার্নি করতে। আর ক্লিপ যে বড় হইতেছে, আমি জাস্ট কনফিউজ যে এটা এডিট করবো কেমনে। আমি মেন পয়েন্টগুলোতে রেকর্ড করতেছি, বাট তারপরে অনেক প্যারা হয়ে যায় এডিট করতে। এডিট আমার নিজেরই করতে হয়, পাবলিক না এডিট করার জন্য। আর এটা দূরে থেকে দেখা যায় না, এখন আমি কাছে আনতেছি। ঠিক আছে, আর এখন এখানে বাজে কয়টা আমি বলি। দেখো এখানে বাজে 6:42, বাট এখন এখানে অনেক লোকজন আছে। জাস্ট ইমেজিন করো সকাল 10টা-12টা বাজলে এখানে কোন পরিমাণে লোকজন হইতে পারে। আর এদিকে ভিউটা অনেক সুন্দর আসতেছে। নদীটা দেখো কত বড়, মাঝখানে চাইটা দিলে আলাই তলায় মরে যাইব। হাতটাই হইলে ভাই তার মনে হয় লয়ে যাও গাই দিয়ে, তাই না? আর আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার চান্স বেশি, যদিও এখন ফোটা পড়তেছে, বাট বেশি বৃষ্টি হইতে পারে, কোনো সিওরিটি নাই। আর এই দুইটা রকম চলে যাইতেছে অনেক আর জায়গা মায় দেবো উড়া দুরা দেব মায়। আর এখান থেকে যেমন মাছের বাজার, একটু বইমু 5 মিনিট। ওই ল গাইস দেখেন, একদম পিওর। ঠিক আছে, একদম পিওর ইলিশ। এই যে এখানে আঙ্কেলে বের করতেছে। কত করে আঙ্কেল? পিস বাবু বিক্রি করেন নাকি কেজি বাবু? কেজি কত করে কেজি? 2200 টাকা কেজি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোন লেভেলের প্রাইস? কত করে? কত করে ভাই? কত করে? এটা 250 টাকা, আর এটা হলো 2600। এটা হলো কেজির উপরে। এরকম এত দাম আর এরকম আলাদা আলাদা প্রাইস কেন? এগুলো আলাদা প্রাইস কোড আপনি জানেন? সাইজের জন্য? সাইজের জন্য। আর আমাদের লোকাল মাছ, লোকাল তো বাট প্রাইস আলাদা আলাদা কেটে দিকে। লোকাল দেখলে মনে বুঝতে হবে কত দিনের। এগুলো ডিমালা না? এগুলো খালি সন্ধ্যা সময় দিয়েছি, রাইতে এনেকো একটা আজকে ধরা হয়েছে এরকম টাটকা মাছ নাই? এটা কত রকম জন্য কত? এই যে এটি তো টাটকা মাছ, মানে এটা কালকে তো। এটা কতটুকু ওজন হইব? এটা ধরো কালকে বিয়ের বেলা ধরতে করতে রাইতে মাছটা সুন্দর করে আনতে গেছে। এ মামা, এটা কতটুকু ওজন হইব? এটা হলো 1 কেজি ডিম আছে, ডিম আছে। আর এইগুলা? এগুলো 1 কেজির উপরে, সব 1 কেজির উপরে। মাছের বড়ি দেখছে, মাছের মাছ যে প্রাইস 3,000 টাকা লাগবে দেখতে। কেন কি আর করা, খাবারে শেখায় মনে হয়। আমি একটা জিনিস ভুলে গেলাম। মানি দাও কিনা লাই কে দাও কে তোমার আমার কাছে টেহা করবা অন্য টেহা নিয়ে মাছ কিনা আইছি। কত আছে মাছের দাম হইব? ওই যে দোকানে
সুপে জাহাজগুলা কত হইলে তুমি টাকা কামাও তুমি যাবে বানাই দুটো মোটামুটি ভালো কিছু না সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এখন আমি ক্যামেরা অন করলাম ব্লগটা শেষ করার জন্য রাতের বাজে 2:44 আমরা কিছুক্ষণ আগে এসে নামছি এটা হলো দনবাড়ি ঠিক আছে যেইখান থেকে আসলে আমাদের মেইন জার্নিটা শুরু হয়েছে এখান থেকে বাসটা নিয়েছিলাম আর ওই বাসে যে পরিমাণে প্যারা দিচ্ছে তো বলার বাইরে ভাই আর আজকে প্রাইভেট কারে আসছি কারণ আগের দিন বাসের প্যারা খায়া যদি দেখা যাচ্ছে না আমার বন্ধ করে আগের দিন বাসের প্যারা খায়া ঠিক আছে অভ্যাস হয়ে গেছে আর জীবনে খাইতাম না তো আসার সময় প্রাইভেটে আসছি ফিল্ডটাও ভালো হয়েছে আর যেহেতু ওইখান থেকে আমাদের 4টার সময় নামাই দিছে ওইটা ক্লিয়ার কইরা আবার ওইখান থেকে ওই ওভারটা চেঞ্জ করে আরেকটা ওভার নিতে হয়েছে ওইখানে ওভার একটাও ছিল না ওভারের কোনো গাড়ি ছিল না তো ওই জায়গাটায় মানে আরেকটা ওভার পেতে একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো আমরা ওভার পাইনি একদম দেন ম্যানুয়ালি সিগন্যাল দিয়ে দাঁড় করায় জিজ্ঞাসা করে একটা গাড়ি পাইছি ওইটা দিয়ে এখানে আসছি আর এখান থেকে এখন মনে হয় সিএনজিতে যাইতে হবে সিএনজি যাবো কিনা তাও শিওর বলতে পারলাম না সো গাইস আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি কারণ এখন আর ভিডিও করে লাভ নাই সো